আমরা অনেকেই অপটিমাইজেশন নিয়ে অনেক ঝামেলায় পড়ি। বিভিন্ন রকম প্ল্যাটফর্ম যেমন Laravel হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম যেমন CMS বিশেষ করে ওয়ার্ডপ্রেস বা শপিফাইতে আমরা কিন্তু কম্পেয়ার করি অনেক সময় যে অপটিমাইজেশনের ব্যাপারটা কীভাবে কাজ করে। তো সচরাচর মানুষ যখন ওয়েবসাইটে কোনো ইমেজ আপলোড করে সেক্ষেত্রে কিন্তু ইমেজের সাইজ অনেক বড় একটা ম্যাটার করে। ক্লায়েন্ট যখন আপনাকে কোনো ইমেজ দিচ্ছে সেটা কিন্তু অপটিমাইজেশন খুবই ইম্পর্টেন্ট। এটার জন্য আমরা TNA PNG, অপটিমাইজিলা এরকম অনেক রকমের টুলস আছে ওয়েব বেস, সেগুলো আমরা ইউজ করি অথবা ম্যানুয়ালি আমরা অপটিমাইজ করে নেই, যেটা উইন্ডোজ অথবা ম্যাকের মধ্যে টুলস যেগুলো থাকে বিল্ড করা সেগুলোর মাধ্যমে অপটিমাইজ করে ফেলি। বাট আমি যেহেতু শপিফাইতে কাজ করি এখানে কিন্তু অপটিমাইজেশনের এই ঝামেলাগুলো নাই। ক্লায়েন্ট যদি আপনাকে 10 MBর মতো বা 10 GBর মতো যদি আপনাকে ফাইল দেয় সেটা কিন্তু আপনাকে অপটিমাইজ করতে হবে না আলাদাভাবে। শপিফাইয়ের মধ্যে এরকম কোড স্ট্রাকচার আছে যেটার মাধ্যমে আপনি খুব সহজে করতে পারবেন। আমি ওটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি ছোট একটা কোড তৈরি করেছি যেখানে আমি একটা ইমেজকে আপলোড করার জন্য আমি এখানে লিকুইড কোড ইউজ করেছি। আমি এখানে ইমেজকে কল করেছি, যেটার আউটপুট আমরা দেখতে পাচ্ছি খুবই অপটিমাইজড বলা যায়। এবং আমি যদি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করলেও আপনি দেখতে পারবেন এই ইমেজের সাইজ দেখাচ্ছে, সাইজ অ্যাকচুয়ালি 1440 পিক্সেল উইথ, কিন্তু এটা দেখাচ্ছে 100 পিক্সেল। দ্যাটস ওয়াই ওয়েবের অবস্থাটা খুবই শোচনীয়। তো আপনি যদি এটার সাইজ বাড়াতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, লিকুইডের মধ্যে একটা কোড আছে, একটা প্যারামিটার আছে যেটার মাধ্যমে আপনি এটাকে সাইজ বড় করতে পারবেন। আমাকে যেটা করতে হবে এখানে কোলন দিয়ে আমার এক্সপেক্টেড যে সাইজটা সেটা বলে দিতে হবে। যেহেতু এটা 1400 পিক্সেল বলছে, আমি যদি এখানে 1400 পিক্সেল দিয়ে দিই এবং এখানে একটা এক্স দিতে হবে, এটার মানে হচ্ছে এটা উইথ ধরা হচ্ছে। এবং আমি যদি হাইটটাও ধরে নেই যে 1000, তাহলে আমার উইথ এবং হাইট একটা এক্সপেক্টেড যে সাইজ সেটা আমি দিয়ে দিতে পারলাম। এটা দেওয়ার পর আমি সেভ করলাম এবং আমি যদি এটাকে রিলোড দিই তাহলে আমরা ওয়েবসাইটের লুকটা চেঞ্জ করতে পারবো। একটু সময় নেয় লোডিং হতে এবং খেয়াল করবো এটা লোডিংয়ে কিন্তু টাইম নিচ্ছিল। এখন আমি আমার ওয়েব পেজের যে লুকটা সেটা কিন্তু অনেকখানি খুব ভালো হয়েছে। এবং আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি আপনি খেয়াল করবেন এখানকার সাইজ দেওয়া আছে 1400 থেকে 900 এবং ওই এক্সপেক্টেড অনুযায়ী কিন্তু সাইজটা বেড়েছে। আমি 1000 দিলেও কিন্তু ওই অনুযায়ী বাড়েনি, কারণ রেশিওর একটা ব্যাপার থাকে। তো সে কিন্তু ক্রপড করে নেয়, আপনি যেরকম সাইজ চাচ্ছেন সেরকমভাবে ক্রপড করে নেয়। ইমেজ কিন্তু সে ক্রপ বলতে কি, ইমেজ কিন্তু ক্রপ করে না, এমন না যে উইথ হাইট ডিলেট করে দিল বা ক্রপ করে দিল, কেটে দিল, তা কিন্তু করে না। বরঞ্চ তার সেই রেশিওটা রেখে উইথ হাইটটা রেশিও অনুযায়ী কিন্তু সে ক্রপ করে ফেলে। তো আমি যদি এটার সাইজ আর একটু কমিয়ে নেই, আমি পরের অংশটুকু না দিলেও চলবে, কারণ এটা রেশিও অনুযায়ী অটোমেটিক্যালি হাইটটা কেটে নিচ্ছে। আমি যদি এটাকে বলি 1000 কিংবা আমি যদি বলি 900, কারণ আমার এক্সপেক্টেড সাইজ হচ্ছে 900 পিক্সেল। তো আমি যদি এবার রিলোড দিই তাহলে হয়তো দেখতে পারবেন এটা কোয়ালিটিটা একটু ডাউন করবে। তো আপনি খেয়াল করবেন ইমেজের কিন্তু কোয়ালিটি একটু ডাউন করেছে। এবং আমি যদি মাউস রাখি আপনি দেখতে পাবেন এখন দেখাচ্ছে 900 পিক্সেলে, যেখানে উইথ হচ্ছে 1440 পিক্সেল। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে ইমেজের অপটিমাইজেশনটা করতে পারেন। আপনার বেসিক কোডিং যদি ধারণা থাকে এটা করা সম্ভব। এবং এর বাইরেও আপনি যদি, আমি কিন্তু ইমেজের সাইজ কত বড় এটা দেখছি না, আমি জাস্ট ডাইমেনশনটা মেনটেন করছি। ডাইমেনশন যদি ছোটো করতে পারেন আপনার ইমেজের সাইজটা কিন্তু ছোটো হয়ে যায়। এর বাইরেও আরেকটা ওয়ে আছে, আপনি যদি ক্রপ করতে চান, আমি কিন্তু এখানে ইমেজটা নিয়ে এসেছি এই জায়গাটা থেকে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে একটা ক্রপিংয়ের অপশন আসে, যেখান থেকে আপনি ক্রপ করতে পারবেন এবং ক্রপ করার পরে নতুন একটা ইমেজ তৈরি করতে পারবেন, যেটা হয়তো অন্যান্য প্ল্যাটফর্মেও থাকে। তো আমি এখানে যদি ক্রপ করতে চাই, আমার এক্সপেক্টেড রেশিও অনুযায়ী আমি স্কোয়ার করতে চাই, ল্যান্ডস্কেপ করতে চাই, ওয়াইড স্ক্রিন করতে চাই, পোর্ট্রেট, এবং যেটা খুশি সেটা করতে পারেন। ফ্রিডম অনুযায়ী আপনি কোনো একটা স্পেসিফিক অংশ আপনি ক্রপ করতে যাচ্ছেন সেটা আপনি করতে পারবেন আপনার ইচ্ছে মতো করে। তো এই অনুযায়ী আপনি যদি ধরেন আপনি ক্রপ করতে পারছেন, আপনি রোটেট করতে পারবেন, এই জিনিসগুলো তো বুঝতেই পারছেন কি করা যায়। তো আমার মেইন কথা হচ্ছে শপিফাইয়ের মধ্যে এই টুলসগুলো বিল্ড করা আছে এবং তারা অটোমেটিক্যালি এটা ক্রপ করে নেয়। আপনার এক্সপেক্টেড যদি কোনো সাইজ দেন সেটা অটোমেটিক্যালি ক্রপ করে নেবে। সো এইখানে আলাদাভাবে কোনো টুলস ইউজ করার কোনো প্রয়োজন হবে না। আর এখান থেকে ক্রপ করার একটা অপশন তো আছেই। থ্যাংক ইউ সো মাচ।